আইপিএল 2026 ম্যাচ নম্বর 17 আনবিটেন পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াই আমরা দেখতে পারবো পাঞ্জাবের ঘরের মাঠে মুলানপুরে এই ম্যাচ হবে। কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য পিচ নিয়ে বড় আপডেট রয়েছে। কেমন পিচে ম্যাচ হবে, মাঠের পরিসংখ্যান, হেড টু হেড রেকর্ডে কোন দল এগিয়ে, সবকিছু বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই ম্যাচে কোন দল জয় পাবে, ঘরের মাঠে পাঞ্জাব কিংস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পাবে এই ম্যাচে, এবং কেকেআর ও এলএসজির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার কে হয়েছে জানাবো আপনাদের। এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই সঠিক প্রেডিকশন করুন এবং জিতে নিন আপনার পছন্দের আইপিএল দলের জার্সি। কি প্রশ্ন রয়েছে এই ম্যাচের জানাবো আপনাদের, কিন্তু তার আগে আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নেব। আইপিএল এর ইতিহাসে 24 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল এবং এসআরএইচ জয় পেয়েছে 17 ম্যাচে এবং অন্যদিকে মাত্র 7 ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। এবং শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচের মধ্যেও কিন্তু ডমিনেট করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচে জয় হায়দ্রাবাদের এবং মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এসআরএইচ ও পাঞ্জাব কিংস এর মধ্যবর্তী শেষ দুই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু 200-র অধিক রান চেস করে জয় পেয়েছে। এই ম্যাচ হবে কিন্তু মুলানপুরে, পাঞ্জাব কিংস এর হোম ভেন্যু, এবং পাঞ্জাব কিংসেরও কিন্তু ভালো রেকর্ড নেই এই মাঠে। শেষ 7 ম্যাচের মধ্যে মাত্র 4 ম্যাচে জয় পেয়েছে ঘরের মাঠে পাঞ্জাব কিংস। এবং আমরা যদি এই মাঠের অ্যাভারেজ স্কোর দেখি, কেমন পিচে ম্যাচ হবে সে বিষয়ে কি আপডেট রয়েছে। অ্যাভারেজ স্কোর মুলানপুরের মাঠে 164 এবং ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ 168 রান। সেভাবে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয় না এই মাঠে। এবং আমরা যদি শেষ 6-7 ম্যাচের রেকর্ড দেখি, এই মাঠে 3 ম্যাচে 200-র অধিক রান হয়েছে এবং 3 ম্যাচে লো স্কোরিং ম্যাচ আমরা দেখেছি। 111, 157, 101, এমনকি এই মাঠে কেকেআর ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচে 111 রান আমরা ডিফেন্ড হতে দেখেছি। মুলানপুরের মাঠে কিন্তু ভারসাম্য রয়েছে। এবার যে পিচে ম্যাচ হবে একটু ড্রাইনেস ভাব রয়েছে এবং এই মাঠে কিন্তু আমরা যে কটা ম্যাচ এখনো পর্যন্ত দেখেছি, ফাস্ট বলাররা কিন্তু, বিশেষ করে যে বলাররা ভ্যারিয়েশন করতে পারে সেই বলাররা কিন্তু ভালো সাফল্য পেয়েছে এই মাঠে। এমনকি অনেক ম্যাচে আমরা দেখেছি যে স্পিনাররাও ভালো বোলিং করেছে। তাই ভারসাম্য রয়েছে উইকেটে। ভালো ব্যাটিং করতে পারলে, বিশেষ করে যদি ওপেনাররা ভালো স্টার্টিং করতে পারে, কিন্তু নতুন বলে ফাস্ট বলাররা কিন্তু শুরুতেই চাপ সৃষ্টি করতে পারে। এবার যদি ওপেনাররা ভালো স্টার্টিং করে তাহলে সেই দল সহজেই 180+ বা 200-র অধিক রানও করতে পারে। এবং কোন দলকে যদি প্রাথমিক ধাক্কা দিতে পারে বিপক্ষ দল, তাহলে কিন্তু সেই দলকে লড়াই করে একটা ভালো ফাইটিং টোটাল সেট করতে হবে। 170-80 রান কিন্তু ফাইটিং টোটাল এই মাঠে। এমনকি ভালো ব্যাটিং করতে পারলে 200-র অধিক রানও হতে আমরা দেখেছি। শেষ 6 ম্যাচের মধ্যে 3 ম্যাচে 200-র অধিক রান হয়েছে এই মাঠে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পিচে ম্যাচ হবে সেই পিচে শেষ 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচে টোটাল চেজ হয়েছে এবং 2 ম্যাচে কিন্তু টোটাল ডিফেন্ড হয়েছে। তাই ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার বা ক্যাপ্টেন ঈশান কিষান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে নাকি বোলিং করার সিদ্ধান্ত নেবে, গুরুত্বপূর্ণ বিষয় হবে। আপনারা কিন্তু দেখবেন যে টসে কোন দল জয়লাভ করছে। এবার এই মাঠে কিন্তু 50-50 সম্ভাবনা। তাহলে পিচ রিপোর্ট এবং মাঠের পরিসংখ্যান দেখার পর আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে? আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে এই ম্যাচে, ঘরের মাঠে পাঞ্জাব কিংস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? আপনাদের প্রেডিকশনের উত্তর কমেন্ট বক্সে লিখবেন। এবং আর কোন দুটো প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের, কিন্তু তার আগে আমরা একাদশ দেখে নেব যে কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য। প্রথমে যদি আমরা পাঞ্জাবের একাদশ দেখি, পাঞ্জাবের শক্তিশালী একাদশ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রভসিমরন সিং, শ্রেয়াস আরিয়া, কুপার কনলি, শ্রেয়াস আইয়ার, নেহাল ওয়েদারা, মার্কো স্টয়নিস, শশাঙ্ক সিং, মার্কো জনসন, আশুদীপ সিং, ব্রাটলেট, ইজবেন্দ্র চাহাল এবং বিজয় কুমার বিশপ। এই ম্যাচে
উইকেট একটু স্লোয়ার সাইড হতে পারে, স্পিনাররাও সাহায্য পেতে পারে, তাই অনুমান করা হচ্ছে যে একাদশে হয়তো বা হারপ্রীত ব্রারও খেলতে পারে। বিজয় কুমার বিশাখ বা হারপ্রীত ব্রার এই দুইয়ের মধ্যে থেকে কিন্তু যে কোনো একজন খেলবে, এমনটাই কিন্তু আপডেট। দুই দলের শক্তি ও দুর্বলতা বিচার করার আগে আমরা হায়দ্রাবাদের একাদশ দেখে নেব। হায়দ্রাবাদের একাদশে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? হায়দ্রাবাদের শক্তিশালী একাদশ পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে দুই বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিশন, ক্যাপ্টেন হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, লিয়াম লিভিংস্টন বা ব্রেডেন কার্স, এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজনকে দেখতে পারবো একাদশে। হর্ষ দুবে, অনিকেত ভার্মা, শিবাং কুমার, হার্ষল পাটেল, জয়দেব উনাদকাপ, ঈশান মালিঙ্গা বা পেইন, এই দুইয়ের মধ্যে থেকে কিন্তু যে কোনো একজন খেলবে। এবার টিম ম্যানেজমেন্ট যদি এক্সট্রা ব্যাটসম্যান চায় তাহলে হয়তো লিয়াম লিভিংস্টনের সঙ্গে যাবে, এবং তা না হলে হয়তো অতিরিক্ত একজন যদি ফাস্ট বোলার চায় দলে তাহলে কিন্তু ঈশান মালিঙ্গা, ব্রেডেন কার্স বা পেইন, এই তিনের মধ্যে থেকে যে কোনো দুজনকে আমরা একাদশে দেখতে পারবো। এবার আনবিটেন দল পাঞ্জাব কিংস এবং অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এখনো পর্যন্ত 3 ম্যাচের মধ্যে 1 ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। খাতায় কলমে শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু হায়দ্রাবাদের মূল সমস্যা হায়দ্রাবাদের টপ অর্ডার, বিশেষ করে দুই ওপেনার যদি ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু হায়দ্রাবাদ প্রায় 60 থেকে 70% ম্যাচে পরাজিত হয়। তাই হায়দ্রাবাদের দলে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের পারফরমেন্স করা গুরুত্বপূর্ণ, এবং অন্যদিকে ব্যালেন্স দল কিন্তু পাঞ্জাব কিংসের ওপেনাররা ভালো ছন্দে, মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো ফর্মে, ভালো ফিনিশার রয়েছে, একাধিক অলরাউন্ডার রয়েছে, ম্যাচ উইনার 1 থেকে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপ, বিস্ফোরক ব্যাটিং লাইন আপ। 8 নম্বরে মার্কো জ্যানসনের মতো অলরাউন্ডার রয়েছে, ব্যালেন্স দল। কিন্তু যদি ভালো স্টার্টিং করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ তাহলে কিন্তু বড় স্কোরের ম্যাচ হয়তো আমরা দেখতে পারবো। নতুন বলে আর্শদীপ সিং ভালো ফর্মে নেই, কিন্তু ভালো রেকর্ড রয়েছে হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের সামনে। শেষ 2 ম্যাচে হায়দ্রাবাদ কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 200-র অধিক রান চেস করে জয় পেয়েছে। ঘরের মাঠে হায়দ্রাবাদে 240 প্লাস চেস, এবং আর এক ম্যাচে আমরা কিন্তু 215 রানের কাছাকাছি চেস দেখেছি। গুরুত্বপূর্ণ হায়দ্রাবাদের টপ অর্ডার, বিশেষ করে দুই ওপেনার ভালো করতে পারলে হায়দ্রাবাদ ভালো করবে, এবং দুই ওপেনার ভালো করতে না পারলে কিন্তু হায়দ্রাবাদ স্ট্রাগল করবে এই ম্যাচে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, অভিষেক শর্মা এই ম্যাচে কত স্কোর করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে যে অভিষেক শর্মা 30, 40, 50, 55, 65, 80, 100 কত রান করবে, রান সংখ্যা প্রেডিক্ট করবেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন অভিষেক শর্মা এই ম্যাচে কত স্কোর করবে, তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবং দুই দলের শক্তি এবং দুর্বলতা, হায়দ্রাবাদের শক্তি ব্যাটিং লাইন আপ এবং হায়দ্রাবাদের দুর্বলতাও কিন্তু ব্যাটিং লাইন আপ। এবার ব্যাটসম্যানরা ভালো করতে পারলে, টপ অর্ডার ভালো করতে পারলে হায়দ্রাবাদ ভালো করবে, তা না হলে কিন্তু এই ম্যাচে এগিয়ে রয়েছে পাঞ্জাব কিংস। এবং পাঞ্জাব কিংসের যদি আর্শদীপ সিং ভালো করতে পারে তাহলে পাঞ্জাবের জন্য আরো ভালো হবে। এবং কেকেআর ও এলএসজির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রশ্ন ছিল যে কোন দল জয় পাবে, কোন ব্যাটসম্যান বেশি রান করবে এবং কোন বলার বেশি উইকেট পাবে। সেভাবে কিন্তু আমি সকলেরই কমেন্ট পড়েছি, কিন্তু কারো প্রেডিকশন কিন্তু সঠিক হয়নি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, প্রেডিক্ট করেছেন, কিন্তু তাদের মধ্যে এনার প্রেডিকশন একটু ক্লোজ মনে হয়েছে আমার। সঠিক না হলেও এলএসজি জয় পেয়েছে, বৈভব 2 উইকেট পেয়েছিল ম্যাচে, ইনি বলেছিলেন 3 উইকেট পাবে, এবং দ্বিতীয় সর্বোচ্চ এই ম্যাচে রান করেছে কিন্তু রঘুবংশী, ম্যাচে 45 রান। তাই এনার প্রেডিকশনের জন্য আমাদের এই কেকেআর ও এলএসজির মধ্যবর্তী ম্যাচের উইনার কিন্তু লক্ষ্মীকান্ত বর্মন। আপনি আমার ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করুন কেকেআর ও এলএসজির মধ্যবর্তী ম্যাচের উইনার লক্ষ্মীকান্ত বর্মন। তাহলে এই ম্যাচে পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের একাদশ দেখার পর কি মনে হচ্ছে আপনাদের, কোন দল জয় পাবে? খাতায় কলমে অবশ্যই কিন্তু পাঞ্জাব শক্তিশালী, হায়দ্রাবাদও শক্তিশালী, কিন্তু হায়দ্রাবাদের সমস্যা যে ব্যাটসম্যানরা ভালো করতে পারলে ভালো, তা না হলে হয়তো হায়দ্রাবাদ স্ট্রাগল করবে। এবং আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন অভিষেক শর্মা কত স্কোর করবে, এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন যে কোন বলার সবচেয়ে বেশি উইকেট পাবে।
তিনটে প্রশ্ন, এবং যদি তিনটে উত্তরই সঠিক হয় তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। কিন্তু কারো যদি তিনটে উত্তর সঠিক না হয় তখন আমরা দেখব যে কত জনের দুটো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তাদের মধ্যে থেকে বেছে নেব এবং লাকি একজন বা দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই আপনার প্রেডিকশনের উত্তর কমেন্ট বক্সে লিখুন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকেই মনে করে যে আমি যে দলের জার্সি পরে ভিডিও করি সেই দল হেরে যায়। সত্যি কিন্তু শেষ কয়েক ম্যাচে সেই দল হেরেছে। এবার দেখুন, ডিসি ও জিটির মধ্যবর্তী ম্যাচে সুনিশ্চিত জয় ছিল ডিসির। এবার যদি মিলার রান না নেয়, ম্যাচ ফিক্সিং হয়, তাহলে আমি কি করব? এবার কেকেআর এবং এলএসজির মধ্যবর্তী ম্যাচেও কেকেআর এর শেষ ওভার পর্যন্ত 90% জয় সুনিশ্চিত ছিল। এবার কেকেআর যদি 3 ওভারে 43 ডিফেন্ড করতে না পারে, 7 উইকেট ডাউন, 2 ওভারে 30 ডিফেন্ড করতে না পারে, তাহলে সেটা কি আমার দোষ? মাঠে নেমে কি আমি খেলবো? আমার কাজ হলো আমরা কি বিষয়ে আলোচনা করি ম্যাচে, মাঠের পরিসংখ্যান, পিচ রিপোর্ট, একাদশ কেমন হবে, এবং আইডিয়া করি বা প্রেডিক্ট করার চেষ্টা করি যে কোন দল এগিয়ে বা কোন দলের শক্তি কোথায়। এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন দলকে নিয়ে খেলবেন। এবার আমি যে দলের জার্সি পরবো মানে সেই দলই জিতবে বা সেই দলই হেরে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ধারণা ভুল। তাই এই ম্যাচে তো আমি কোনো দলের জার্সি পরিনি। আপনাদের মতামত কি? তাহলে কোন দল জয় পাবে এই ম্যাচে এবং প্রেডিকশনের উত্তর সবকিছু কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। আমি আমার প্রিয় সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব, ভিডিওটিকে লাইক করুন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট বক্সে হাইপ করুন এবং কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশনের উত্তর লিখুন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।